হ্যালো বন্ধুরা, ড্রয়িং গাইডের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সামনে একটি মা কালীর একটি সুন্দর দৃশ্য বা রূপ যেটাই বলেন সেটা তুলে ধরতে চলেছি। এখানে মা কালীটাকে দেখুন কিভাবে আঁকা হচ্ছে। মা কালীটা কতটা পারফেক্টভাবে এই ছোট্ট একটি টেকনিকের সাহায্যে আঁকা হচ্ছে। আগে গোল দিয়ে একটু মুখটা ত্যাচা একটু ব্যাকা করে নিয়ে ব্যাকাভাবে গোল দিয়ে একটু ত্যাচা দাগ দিয়ে হাতটা আগে আমি এঁকে ফেললাম। এর ফলে আমি শাড়ির ভাঁজগুলো দিচ্ছি অল্প অল্প করে। এরপরে আস্তে আস্তে আমি খাড়াটা আঁকছি। খাড়াটা আঁকার পরে এই যে এই পাশে হাতটা আমি এঁকে ফেললাম। দেখুন আস্তে আস্তে এটা অনেক ফাস্ট করা আছে এডিটিংয়ের মাধ্যমে, বাট আপনারা আস্তে আস্তে ভিডিওটা একটু স্লো করে দেখবেন, কারণ আমি দেখেছি বেশি বড় ভিডিও হলে কেউ দেখতে চায় না, এই জন্য আমাকে অল্প টাইমের মধ্যে করতে হয়। কিন্তু একটা ছবি আঁকারটা তো অল্প টাইমে দেখলে হয় না। আপনারা একটু কমেন্ট করেন, একটু আমাকে একটু বলেন যে আপনাদের ভিডিওটা কেমন লাগছে। আমি নাহলে ঠিক বুঝতে পারছি না, সবাই ভিউ হচ্ছে কিন্তু কেউ কমেন্ট করছে না। একটু কেমন সমস্যা ভিডিও দেখতে বা কী হচ্ছে, বেশি ফাস্ট মনে হচ্ছে কি না আমাকে একটু জানান। অবশ্যই একটু আমার পাশে থাকেন, কমেন্ট করে একটু লাইক করবেন, চ্যানেলটাকে ভালো লাগে সাবস্ক্রাইব করবেন। কিন্তু সেটার থেকে বড় কথা হচ্ছে আপনারা কেমন আপনাদের ফিডব্যাকটা একটু দেবেন। আমি সহজভাবে একটু এঁকে দেখানোর চেষ্টা করছি দাগের সাহায্যে, গোলের সাহায্যে। অনেক নিয়মকানুন দেখা এখন বর্তমান যুগে, বাট আমি মনে করি ওই নিয়মকানুনগুলো ব্যবহার করলে ছবি আঁকা সুন্দর নিশ্চয় হয়, কিন্তু অ্যাকচুয়ালি আঁকা শেখাটা আর হয় না। কোনো স্কেল ইউজ করলে সেই ছবি আঁকাটা অ্যাকচুয়ালি প্রপার নিয়ম হয় না। বলতে চাইছি যে প্রত্যেকটা ছবি আঁকার মানে হাতের টানটাই আসল। সেই হাতের টানটা স্কেল ইউজ করলে হাতের টানটা আসতে চায় না। সো আমি কখনোই স্কেল ব্যবহার করা সাজেস্ট করি না ছবি আঁকার ক্ষেত্রে। হ্যাঁ, একটু করতে পারেন, কিন্তু এই দাগগুলো ক্ষেত্রে আপনারা কীভাবে আঁকছেন মা কালীটা দেখতে পাচ্ছেন। আমি কিন্তু কোনো স্কেল ব্যবহার করিনি, সম্পূর্ণ স্কেল ছাড়া দাগ আর গোলের সাহায্যে একটুখানি প্র্যাকটিসের মাধ্যমে। আমাকেও প্র্যাকটিস করতে হয়, সবাইকে প্র্যাকটিস করতে হয় ছবি আঁকতে গেলে মাধ্যমে। এই মা কালীর ছবিটা আমি তুলে ধরলাম। কেমন হচ্ছে একটু জানাবেন। আমার যদি কোনো কিছুতে আপনাদের খারাপ লাগে বা কোনো ছবি কোনো বিষয় খারাপ লাগে সেটাকেও জানাবেন। এইটুকুই। অবশ্যই যদি ভিডিওটাকে ভালো লাগে অবশ্যই আপনারা আপনাদের কমেন্ট বক্স খোলা আছে, আপনাদের মন্তব্য করে যাবেন, কিছু না কিছু বলেন। ভালো লাগলে লাইক করেন, খারাপ লাগলে একটু ডিসলাইক করেন। যদি ভালো লাগে আপনাদের একটু লাইক করেন। আমার চ্যানেলটা একদমই নতুন, আমি যাতে একটুখানি চ্যানেলটাতে লোকের কাছে পৌঁছাতে পারে, আমি কিন্তু ছবি আঁকাটাকে খুব সহজভাবে দেখানোর চেষ্টা করছি, বেশি কঠিন না, একটু ফাস্ট করছি। যদি কমেন্ট করেন তাহলে আমি এবার পর থেকে একটু টাইম বেশি নিয়ে স্লোভাবে ভিডিও বানাবো। কিন্তু অবশ্যই নিয়ে মন্তব্য রাখবেন। ভালো থাকবেন এবং মা কালীর এই ছবিটি অবশ্যই প্র্যাকটিস করবেন। আমি এর পরবর্তী ভিডিওতে মা কালীর কালার মানে এই ফেসটারই কালার নিয়ে আসতে চলেছি। সো দেখার জন্য অবশ্যই চ্যানেলে নজর রাখবেন। আমি মা কালীর ছবির রঙটা খুব শিগগিরই কালী পুজোর আগেই নিয়ে আসবো। ধন্যবাদ, শুভরাত্রি, সবাই ভালো থাকবেন।